এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময় বিভিন্ন ভাইরাল ডিজিজ হয়। এর সাথে সাথে চিকেন পক্স বলুন বা মিজিলস বলুন, রুবেলা বলুন, এরকম বিভিন্ন ভাইরাল ফিভার। আগেরবারে এখন কোভিডের অত প্রকোপ নেই, কিন্তু তা হলেও সমস্ত ভাইরাল ফিভার গুলো এই সময় হয়, সিজন চেঞ্জের সময়। বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে, ঠান্ডা না লাগানোই ভালো। আর হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে এসে বা গরম থেকে ঠান্ডায় গিয়ে ঠান্ডা জল খাওয়া ইত্যাদিগুলো বন্ধ রাখতে হবে। যদি বাইরে রোদে বেরোন তাহলে ছাতা ব্যবহার করুন, এবং তার সাথে সাথে যদি দীর্ঘক্ষণ রোদে থাকতে হয় কালো চশমা ইউজ করুন, এবং তার সাথে সাথে পুরো হাতাবন্ধ জামা প্যান্ট পরুন। কারণ এই সময় শুধুমাত্র যে এইসব ডিজিজ গুলো হয় তা নয়, এর সাথে ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদির প্রকোপও খুব বেশি পরিমাণে বাড়তে শুরু করে। গত বছরে এই সময় থেকে বাড়তে শুরু করেছিল। তাই আমাদের সবাইকে চারপাশ পরিষ্কার রাখতে হবে, জমা জল পরিষ্কার রাখতে হবে, জল জমতে দেওয়া যাবে না, মশারির তলায় শুতে হবে, এবং যদি কোনো জ্বর হয় তাহলে অবশ্যই রক্ত পরীক্ষা করাবেন স্বাস্থ্যকেন্দ্রে। একদিনের বেশি বাড়িতে বসে শুধু প্যারাসিটামল খেলেন এটা করবেন না। আর এরকম জ্বরে প্যারাসিটামল ছাড়া আইবুপ্রোফেন, অ্যাসপিরিন এই জাতীয় কিছু খাবেন না। বারবার জল খাবেন, ফলের রস, জল, রেস্ট নিলেই এই জ্বরগুলো সাধারণত সেরে যায়। তার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। নিজেরা ওষুধ দোকানে জিজ্ঞাসা করে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন, এতে বিপরীত হয়। কারণ গত বছরে যে কটি মৃত্যু হয়েছিল আমাদের জেলাতে, তার পুরোটাই হয়েছিল এই কোয়াক বা ওষুধ যারা দোকানি তাদের জিজ্ঞাসা করে ওষুধ খাওয়ার ফলে। এবং যখন তারা নিয়ে গিয়েছিল মিদনাপুর মেডিকেল কলেজে বা অন্য কোনো বড় হাসপাতালে, তখন চিকিৎসকদের আর করার কিছু ছিল না। তাই জন্য আমরা বারবার বলবো, যদি জ্বর হয় অবশ্যই রক্ত পরীক্ষা করান, চিকিৎসকের পরামর্শ নিন, প্রচুর জল খান, এবং এই সময় বাচ্চাদেরকে ঠান্ডা লাগতে দেবেন না, খুব সাবধানে রাখুন। এগুলো তো অজানা জ্বরের ব্যাপার নয়, সেরকম ভাবে নয়। তবে জ্বরে এখন অব্দি ডেঙ্গি আক্রান্ত হয়ে ১৯ জন আমাদের জেলায় চিকিৎসাধীন হয়েছেন এবং সুস্থ হয়ে গেছেন তারা। জানুয়ারি থেকে এখন অব্দি এর মধ্যে ১৯ জন আক্রান্ত হয়েছেন। গতবারের তুলনায় সেটা খুব একটা বেশি নয়, কিন্তু তা হলেও আমরা অ্যালার্ট আছি, এবং বিভিন্ন জায়গায় যে ডেঙ্গি নিরোধক বা মশা নিরোধক যে সমস্ত কর্মসূচি সেগুলো চালু হয়ে গেছে। পৌরসভা এবং আমাদের পঞ্চায়েতগুলোতে যে টিম আছে তারা কাজ করছে। স্বাস্থ্য দপ্তরও সজাগ আছে।